জায়গাটা খুবই অসাধারণ। এটা হচ্ছে ওমানের আদমতানা আলবসর এলাকা। এটা আমরা যে এলাকায় ইন্ডাস্ট্রি এলাকা সানাইতে কাজ করি বা আমার দোকান আছে, এর থেকে অনেক দূরে, প্রায় 40-50 কিলোমিটার দূরে। তো এটা হচ্ছে একটা পাহাড়ের সাইডে। অবশ্যই এই আরব দেশের মধ্যে কিন্তু পাহাড়ি অঞ্চলগুলি অনেক সুন্দর। আমরা মূলত যেহেতু আমার নিজস্ব গাড়ি আছে বা আমরা ফ্যামিলি নিয়ে এদিকে ঘোরার জন্য বের হই, তো এই ধরনের সুন্দর সুন্দর জায়গাগুলো কোন জায়গায় আছে আমি এগুলো লোকেশনের মধ্যে খুঁজে খুঁজে এগুলোতে সফর করি। সফর করা কিন্তু অবশ্যই একটা ভালো। আপনি টাকা কামাই করবেন শুধু নিজে খাওয়ার জন্য না, আপনি আল্লাহর দেওয়া নিয়ামতকে অবশ্যই সৌন্দর্যকে উপভোগ করবেন। আপনার চোখের একটা হক আছে, আপনার পেটের যেমন একটা হক আছে, প্রত্যেকেরই একটা হক আছে। আপনার চোখের আল্লাহ তাআলা আপনার কাছে চোখ দিয়েছে সৌন্দর্যকে দেখার জন্য। আপনি যদি আল্লাহ তাআলার দেওয়া পৃথিবী দেখতে না পারেন, তাহলে আর যাদের ঘোরার সামর্থ্য নেই, অর্থ এরকম নেই, তারা ঘুরবেন না হয়তো, ঠিক আছে, কিন্তু যাদের সামর্থ্য আছে অবশ্যই ঘুরবেন। সময় পেলে আপনি অবশ্যই আল্লাহর দেওয়া নিয়ামতকে ঘুরে ঘুরে দেখার এবং খাওয়ার চেষ্টা করবেন। তো আমি আসলে এত বেশি কিছু বোঝো না। দিন শেষে আমি মনে করব যারা মনে আছেন তারা অবশ্যই এই ধরনের এলাকাগুলোতে ঘুরে ঘুরে সময় দিবেন মাঝে মধ্যে। অনেকের আছে সব সময় ডিউটি থাকে জুমার দিন পর্যন্ত, তারা হয়তো আসতে পারবে না, কিন্তু ঈদের দিন তো সবাই অনেকে ছুটি পায়। এবং যারা জুমার দিন ছুটি থাকে, বন্ধুবান্ধব নিয়ে কয়েকজন নিয়ে মাঝে মধ্যে ঘুরতে বের হবেন বিভিন্ন জায়গায়। কারণ এতে করে কি নিজের মন ফ্রেশ হয়। অনেক ক্ষেত্রে মানুষের সারাদিন একটা রুমের মধ্যে শুধু মোবাইল টিভি, কাজ রুম আর মোবাইল নিয়ে টিপি এগুলো করতে করতে দেখা যাচ্ছে সারাদিন রাত বছর চলে যাচ্ছে। একটু বাইরে বের হবেন, গাছের পাশে গাছপালার যেখানে আছে, একটু নদী যেখানে পানি আছে সেখানে ঘুরবেন, দেখবেন আপনার মন অনেক ভালো লাগবে। এটা কিন্তু বাস্তব। আপনি যদি করেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা। আমি ওই জায়গাগুলো যাওয়ার পর আমার বাচ্চা কাচ্চাগুলো এতই আনন্দ করে সেটি বলার বাইরে। এখানে রুমের মধ্যে সারাদিন মনে হয় তারা বিভোর হয়ে যায়। রুমের মধ্যে সারাদিন থাকতে থাকতে মানে এক ধরনের একটা মাথার মধ্যে যেন একটা ঘুরফাক্কে চলে আসে এই ধরনের। তো ঘুরবেন মাঝে মধ্যে, সময় ফেলে অবশ্যই ঘুরবেন। এছাড়াও এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার দেবেন, লাইক কমেন্ট করবেন অবশ্যই। এখানকার আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনার পাহাড়ও আছে, পাহাড়গুলোর কালার কিন্তু ভিন্ন রকম। এখানে অন্যান্য পাহাড় যেগুলো কালার থাকে হালকা একটু মাটির, যেটা হালকা কালার থাকে আমাদের দেশে সিমেন্টের মতো, এরকম না, এটা লালচে কালার একটু। এটা পাহাড়গুলো সৌন্দর্য একটু লালচে কালার। এবং বিশাল বিশাল খেজুর গাছ আছে। খেজুর গাছ একটার সঙ্গে 20-25টা 15টা এরকম খেজুর গাছ একসঙ্গে ওঠে, মানে একটু জঙ্গল টাইপের এটা এলাকাটা। এবং বিভিন্ন রকমের বড় বড় গাছ আছে, অনেক বছরের, শত বছর পুরনো গাছও পর্যন্ত